অঙ্গীকার নেন যে আপনারা গৌরব করে আমাদের আন্দোলনের পাশে দাঁড়ান। যে মোলেস্টেশন, হ্যারাসমেন্ট, রেপ যেভাবে হচ্ছে মহিলাদের এগেন্স্টে, সেই সমস্ত ক্রাইম ফাইট করার জন্য এটা সবার একটা বলতে না পারে, সাধারণ মানুষ যাতে কথা বলতে না পারে তার চেষ্টা চলছে। এটা করার কোনো প্রয়োজন ছিল না। কাজেই আমরা সবাই চাই এগুলো বন্ধ হোক, বরঞ্চ মূল ঘটনাটার সমাধানের জন্য সরকার সদর্থক পদক্ষেপ গ্রহণ করবে, এবং সেটা না হলে পরিস্থিতি ঘোরালো হবে এবং আগামীতে আরও সংকট দেখা দেবে রাজ্যের ক্ষেত্রে। আপনার কাছে একটা শেষ প্রশ্ন করবো, আপনারা চিকিৎসক বা যেভাবে যে বিষয়গুলি উল্লেখ করা যায় সেই বিষয়গুলো তুলে অপরাধ বলে তো ভাবতে ইচ্ছা করেন না, কিন্তু সরকার যেভাবে ইয়োগ চিকিৎসক এবং সাধারণ মানুষের বক্তব্য ধারণ করে আজকে দাঁড়িয়ে এই দৃষ্টিভঙ্গি তৈরি করার চেষ্টা করছে, আমি বলবো এটা সরকারের নৈতিক, এটা না করলে সরকার একেবারে দেখো সরকারের যে পদক্ষেপ সেই পদক্ষেপকে রীতিমত নিন্দা করছেন। We are up on the streets, as you know, over the last couple of days, and I should say more than a week. The doctors of the country, not of Calcutta only, are perturbed, are in tremendous, pain, agony, and anger. To get a solution to the problem that happened, we wanted that the victims be punished. While we were trying for that, while we were crying for that, what happened is a lot of unfortunate incidents happened. So some goons came and tried to dismantle the protest rallies that we had, and everybody is of the feeling and of the perception that the way this has been handled by the government is not the way it should have been handled. There is a lot of lack of sensitivity, lot of lack of right direction in which the entire approach that has been taken is going. So right, and what has happened is some of our colleagues have opened up their social media voices, and now government is trying to frighten people, frighten governments by sending them notices for appearing in Lal Bazar, which is headquarters of the. So this is not done, and I think it's high time that all the people of the state should come down onto the streets, and that's precisely what's happening. Women are coming down, doctors are coming down, and other fraternity are coming down. So we are protesting that. We want a quick solution to this, and we want the government to be sensitive and come down with a quick solution to this. So we want government also introspect the steps that they have taken. Repeated wrong steps have been taken. While we wanted and সেই যারা ডাক্তারদের যেমন আছে তেমনি ডাক্তাররা তাদের জ্ঞান তারা যে খবর পেয়েছেন সেই খবরের বেশি যে তারা কিছু সমাজ বন্ধ করে দিয়েছে, তার জন্য যদি ডেকে পাঠানো সেই পুলিশ যদি অনেক বেশি অ্যাক্টিভ থাকতো, অর্থাৎ 14 তারিখের মধ্যরাতে যে ভাঙচুর হয়েছিল প্ল্যান করে সেটাকে আটকানোর যদি চেষ্টা আমি আমার অনেক বেশি বিবেকের কারণে এখানে জানতে পারতেন। আমার মনে হয়েছে তাদের পাশে থাকা উচিত, তাদের কথা শোনা উচিত এবং একসঙ্গে পথ চলা উচিত। সময় গেছে একসঙ্গে জুতোবদ্ধ হয়ে পথ চলা এবং কাজ করা, এবং সমাজের সর্বস্তরে যে সমস্ত অন্যায় হয়ে চলেছে তার বিরুদ্ধে প্রতিবাদ করা। যেখানে যত অন্যায় চলছে তার বিরুদ্ধে প্রতিবাদ করা, এবং চিকিৎসক সমাজের দুজন মানুষ তারা প্রতিবাদ করেছেন, তাদের মতো করে কথা বলেছেন, সেই কথাকে আপনারা মান্যতা দিন। তার উল্টো দিকে তাদেরকে ডেকে পাঠাচ্ছেন
এটা আমার কাছে মনে হচ্ছে অত্যন্ত অপমানজনক এবং এটা অবাঞ্ছিত একটা ডাক। তার বিরুদ্ধে সমস্ত চিকিৎসক যেমন পাশে আছে, আমিও ব্যক্তিগতভাবে আমার সাংস্কৃতিক চেতনা দিয়ে তার পাশে থাকবো এবং আগামী দিনেও থাকবো, এই অঙ্গীকার করলাম। আপনারা একটু শান্ত হন, একটু ধৈর্য ধরুন, ঠেলাঠেলি নয়, হুড়োহুড়ি নয়। এইভাবে আপনারা ইন্টারভিউ না নিয়ে আপনারা কুণাল এসে গেছে, সুবর্ণ আছে, আমরা সুবর্ণর বক্তব্য শুনবো, কুণালের বক্তব্য শুনবো। নিজেদের কাছে, আমাদের টু দ্য সোসাইটি অ্যাট লার্জ, টু দ্য পেশেন্টস উই সার্ভ, প্রত্যেকের কাছে আমাদের একটা দায়িত্ব এবং রেসপন্সিবিলিটি আছে। যতক্ষণ আমাদের দেশে সরকার আছে, যতক্ষণ আমাদের দেশে পুলিশ এবং আইন শৃঙ্খলা আছে, আমরা প্রত্যেকের কাছে, আপনারা যারা মানুষের কাছে, শহরের কাছে, সমাজের কাছে আপনারাও দায়িত্ববদ্ধ যে আপনারা আমাদের সমাজকে, শহরকে, জীবনকে, হাসপাতালকে, স্বাস্থ্য ব্যবস্থাকে আপনারা একটা স্বচ্ছভাবে, অ্যাকাউন্টেবল ভাবে চালাচ্ছেন। গত 7 দিন, 8 দিন, 10 দিনের যে গ্লানি এবং যে ব্যর্থতা, সেটা আমরা ভুলে যেতে পারি না। আমাদের ডাক্তারদের একসঙ্গে আসতে হবে, আমাদের মনের কথাগুলো আমাদের বলতে হবে, যেখানে আমাদের পারস্পরিক সমালোচনা সেটা আমাদের শুনতে হবে। এটা একতরফা বলে যাবার সময় নয়, এটা শোনার এবং বলার সময়। প্রাণ মন